বালু, সূর্য আর গরম হাওয়া, এই ছিল রাহিমের চারপাশের জগৎ। ছোট্ট ছেলেটা দাদার সঙ্গে মরুভূমি পাড়ি দিচ্ছিল। রাহিমের মুখ শুকিয়ে গেছে, সে ক্লান্ত। হঠাৎ সে বলল, দাদা, আপনি বলেছিলেন বরফের ঘর দেখাবেন, এখানে তো কেবল গরম আর বালি। দাদা হেসে বললেন, অপেক্ষা করো বাবাজান, এবার তুমি একটা জাদু দেখবে। তিনি ব্যাগ খুলে বের করলেন এক অদ্ভুত যন্ত্র। রাহিম অবাক হয়ে তাকিয়ে রইল। এটা আমার আবিষ্কার, আইসমেকার 3000। দাদা বললেন। যন্ত্রটা বালুর ওপর বসিয়ে দাদা একটা বোতাম চাপলেন। মিনিট না যেতেই চারপাশে কুয়াশার মতো ঠান্ডা ধোঁয়া ছড়িয়ে পড়ল। বালির ওপরে জমতে শুরু করলো বরফ। রাহিম তো চোখের সামনে বিশ্বাস করতে পারছেন না। দাদা আর রাহিম বরফ কেটে বানাতে লাগলো গোল একটা বরফের ঘর, ঠিক এস্কিমোদের মতো। ঘরের ভেতর ঢুকে রাহিম বলল, দাদা, এটা কি স্বপ্ন? না রে, এটা বিজ্ঞানের জাদু। আমি চেয়েছিলাম মরুভূমির মধ্যেই ঠান্ডার ছোঁয়া দিতে। ঘরের ভিতর বাতাস ঠান্ডা। দুধ চা খেয়ে রাহিম বলল, আমি বড় হয়ে বিজ্ঞানী হব, তোমার মতো। দাদা হাসলেন। তবে মনে রেখো, বিজ্ঞান শুধু যন্ত্র নয়, মানুষের উপকারে লাগলেই সেটা সত্যিকার জাদু হয়। বাইরে যখন গরমে বালি পড়ছে, তখন দাদা নাতির বরফের ঘরে ছিল শান্তি, ভালোবাসা আর এক টুকরো স্বপ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।